শেখ হাসিনার কিন্তু ঈদ লেগে গেছে, ঈদ লেগে গেছে না, ঈদের আনন্দ, ঈদের সময় যেরকম আনন্দ হয় শেখ হাসিনার ওরকম আনন্দ হচ্ছে। কেন ওরকম আনন্দ হচ্ছে? আপনারা দেখবেন বিরোধী পার্টিগুলো কিন্তু হাইরাও খুশি হয়। কিভাবে খুশি হয়? ধরেন বাংলাদেশে আর্জেন্টিনা এবং ব্রাজিলের অনেক সাপোর্টার আছে না? তো যখন দেখবেন ওয়ার্ল্ড কাপ থেকে ব্রাজিল হাইরা বাতিল হয়ে গেল অথবা আর্জেন্টিনা হাইরা বাতিল হয়ে গেল, ধরেন সেমিফাইনাল পর্যন্ত আর্জেন্টিনা খেললো, ফাইনালে উঠতে পারলো না বা ব্রাজিল উঠতে পারলো না। এখন দেখা গেল ফাইনাল খেলতেছে ব্রাজিল অথবা আর্জেন্টিনা, ওর বিপরীত যে পার্টিটা আছে, আর্জেন্টিনা যদি ফাইনাল খেলে সবাই হচ্ছে কি করে, ওই বিপরীত পক্ষ যেটা আছে, ফ্রান্স হোক বা নাইজেরিয়া হোক বা যেই দেশেই হোক, ওর সাপোর্ট করে। মানে ফাইনাল খেলতেছে ব্রাজিল, তো এন্ট্রিতে ফ্রান্স আছে, ফ্রান্সের সাপোর্টাররা তো ফ্রান্সের সাপোর্ট করবেই, সাথে সব আর্জেন্টিনা সাপোর্টাররা ওখানে যাবে। আর যখন ফ্রান্স জিতে যাবে তখন ওদের কাছে মনে হবে যে আর্জেন্টিনা জিতে গেছে, এরকম একটা আনন্দ হয়, তাই না? তো এখন ওইরকম আনন্দ হচ্ছে শেখ হাসিনা। কেন আনন্দ হচ্ছে? এই যে দেখেন গতকালকে রাত্রে চিন্ময় প্রভু, উনি হচ্ছে ইসকনের প্রধান, ওনাকে গ্রেপ্তার করা হইল। ওনার অপরাধ কি ছিল? অপরাধ, উনি বিভিন্ন ধরনের উস্কানিমূলক কথা বলেছিলেন এবং জাতীয় পতাকার উপরে গেরুয়া রঙের একটা পতাকা লাগাইছিলেন, যেটা বাংলাদেশের পতাকার অবমাননা হয়। তো যাই হোক, উনি যেহেতু গ্রেপ্তার হইলেন, এখন দেখবেন ভারত থেকে বিবৃতি আসবে, ভারত থেকে বিভিন্ন ধরনের কথা বলবে যে আমরা আমাদের দেশের হিন্দু সম্প্রদায়ের উপরে আক্রমণ করতেছি, অত্যাচার করতেছি, নির্যাতন করতেছি, এই ধরনের অনেক কথা তারা বলবে। তারপর দেখেন আবার বাংলাদেশের ভিতরে কি সমস্যা না, অনেক সমস্যা বাংলাদেশে। কি সমস্যা? দেখেন মোল্লা কলেজ, সরওয়ার্দী কলেজ, তারপর হচ্ছে কাজী নজরুল কলেজ, কলেজগুলা কি অস্থিরতা, মারামারি, পিটাপিটি। একটা স্টুডেন্টকে তারা কি করলো, হসপিটালে নিয়ে গেল, ডেঙ্গু জ্বর হয়, সেই ডেঙ্গুর চিকিৎসার জন্য হসপিটালে নিয়ে গেল, চিকিৎসকের গাফিলতির কারণে, এখানে বলা হচ্ছে চিকিৎসকের গাফিলতির কারণে তার মৃত্যু হয়। আর সেই নিয়ে তারা মোল্লা কলেজ ওই হসপিটালের উপরে আক্রমণ করে। তখন আবার সরওয়ার্দী কলেজ, কাজী নজরুল কলেজ ওরা বাধা দেয়। এরপরে শুরু হয় সংঘর্ষের পর সংঘর্ষ। আমরা জানি নিহত হয়েছে, বিভিন্ন নিউজ থেকে জানতে পারলাম 3 জনের মতো মারা গেছে। তো এখন এই যে অস্থিরতা বাংলাদেশের, এটা বাংলাদেশ ফেল না, মানে এরকম চলা, আমার দেশের ভিতরে যখন অস্থির অবস্থা চলবে, যখন কি বলে হরতাল চলবে, আন্দোলন চলবে, অবরোধ চলবে, ভাঙচুর চলবে, তখন বুঝতে হবে দেশ ফেল মারছে। আর এই ফেল মারার কারণে শেখ হাসিনার মনের ভিতরে ঈদের আনন্দ চলে আসছে। ঈদের আনন্দ না, মানে চাচ্ছে কিন্তু এটা, বিরোধী পার্টিগুলো সবসময় চায় দেশের ভিতরে অস্থিরতা সৃষ্টি হোক, এন্ট্রি পার্টিগুলো সবসময় এটাই চাইবে, যাতে করে জনগণ সরকারের উপরে ক্ষিপ্ত হয়ে যায় এবং সেই পূর্ববর্তী সরকারকে আবার আনতে চাচ্ছে। অনেকেই আমরা দেখি রাজপথে, অনেকেই বলতেছে যে শেখ হাসিনা ডাক দিলে আমরা রাজপথে নেমে আসবো, আমাদের জীবন যাক, আমরা আবার আন্দোলন করে শেখ হাসিনাকে আনবো, বীরের ভেসে শেখ হাসিনা দেশে ফিরবে, এই ধরনের অনেক কিছু আমরা দেখি। এটার জন্য দায়ী কারা সেটা তো আসলে আমরা দেখি টি স্টলে বসলে কারা দায়ী তারা বলতেছে, রাস্তায় হাঁটার সময় শুনতেছি কারা দায়ী, অফিস আদালতে বসলে একটু অবসর সময় হইলেই শোনা যায় যে এই লোকগুলা দায়ী, ওই লোকগুলা দায়ী। যারা পড়ার টেবিলে থাকার কথা ছিল তারা পড়ার টেবিলে না বসে রাষ্ট্রযন্ত্র হয়ে গেছে। তো এরকম ধরনের কথাবার্তা আমরা শুনতে পাই, আর এতে করে ফরমার প্রাইম মিনিস্টার আনন্দিত হন, হওয়াটাই স্বাভাবিক, তাই না? আপনি যদি ফেল মাইরা চলে যান আর সেখানে যদি এই ধরনের অরাজকতা সৃষ্টি হয়, তাহলে আপনার মনে আনন্দ লাগবে, আর সেটাই লাগতেছে। এখন শেষ বয়সে আইসা ডক্টর মোহাম্মদ ইউনূস, উনি একজন সম্মানী ব্যক্তি, পৃথিবীর সমগ্র ওয়ার্ল্ডের একজন সম্মানী ব্যক্তি। এখন উনি এই শেষ বয়সে এখানে আইসা তার ইজ্জত ডুবাচ্ছেন। এভাবে যদি চলতেই থাকে তাহলে ইজ্জত তো ডুবেই যাবে। সমগ্র ওয়ার্ল্ড মানুষ যেভাবে তাকে রেসপেক্ট করত, সম্মান করত,
সেই সম্মানের জায়গাটা কি আর থাকবে যদি তার শেষ বয়সে শেষ কার্যক্রমগুলো সঠিকভাবে না করতে পারে? আমরা জানি আমাদের দেশে একটা ভাষা আছে, শেষ ভালো যার সব ভালো তার, তাই না? মানে যার শেষটা ভালো হবে তার সমস্ত জীবনটাই মানুষ ভালো হিসেবেই গণনা করবে। দেখেন ডাক্তার সাহেব, ডক্টর সাহেব, ডাক্তার না ডক্টর, প্রফেসর, তো এই প্রফেসর সাহেব অত্যন্ত ট্যালেন্ট, জ্ঞানী, বুদ্ধিমান এবং সম্মানী ব্যক্তি, তা ওনাকে স্যার বলতে হয়। তো ডক্টর ইউনূস স্যার, তো এই স্যার কিন্তু সমগ্র বাংলাদেশের জন্য শুধু সম্মানী ব্যক্তি না, সমগ্র ওয়ার্ল্ডের জন্য সম্মানী ব্যক্তি। এখন শেষ বয়সে আইসা জানি না আল্লাহ পাক ওনার সম্মানের কি করবে। তো ওনার দেশে এখন, ওনারই দেশ বলা চলে, দেশে যেভাবে অরাজকতা হচ্ছে, যেভাবে হচ্ছে, রিক্সাওয়ালারা রাস্তায় নেমে আসতেছে, রাস্তা ভর আন্দোলন করতেছে, দিন ভর আন্দোলন করতেছে সমগ্র ঢাকা। এখানে আবার ঋণ দিবে, 1 লক্ষ টাকার ঋণ দিবে। সেই টাকার লোভে কত বোধাই বাঙালি, চিন্তা করছেন? মানে বেয়াক্কল থেকে আরো বেয়াক্কল হচ্ছে আমরা বাঙালি, যে 1 লক্ষ টাকা ঋণ দিবে। আমি চিনি না, যাই না, ঢাকায় জীবনে আসি নাই, অথচ আমাকে কোনো প্রকারের সিকিউরিটি ছাড়া আমাকে ঋণ দিয়ে দিবে 1 লক্ষ টাকা, মাসে 1000 টাকা করে পেমেন্ট। তো এই লোভে আমরা গাড়ি ভৈরা ভৈরা ঢাকায় ভর করতেছি। মানে একটা দেশ, কি বলবো আর বুঝতেছি না, মানে বলার মতো কোনো ভাষাই খুঁজে পাচ্ছি না, কি বলা যাইতে পারে এই ধরনের মানুষের। কি বলতে পারি, কিভাবে এদেরকে বোঝানো যাইতে পারে? তা আমরা আশা করব আমরা যারা আছি দেশের ভিতরে, সাধারণ মানুষকে, আমিও সাধারণ মানুষ, তো সাধারণ মানুষরা যত ভালোভাবে চলতে পারে সেই ধরনের ব্যবস্থা সরকারের কাছে আমরা আশা করতে পারি, দাবি করতে পারি। আর সরকার আমাদেরকে ইনশাল্লাহ দেখবে অতি শীঘ্রই। যে প্রবলেমগুলো আমরা দেখতেছি, আমার মনে হচ্ছে যে অতি শীঘ্রই বর্তমান সরকার এই প্রবলেমগুলো কাটায় উঠবে এবং আমরা ভালোভাবে চলবো ইনশাআল্লাহ।